নমস্কার বন্ধুরা, মিতালি ওয়াচে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো কিভাবে একটা ঘড়ির কাচ চেঞ্জ করতে হয়, কাচ বা গ্লাস চেঞ্জ করতে হয়। প্রথমে ঘড়ির ব্যাক প্লেটটা খুলে নিতে হবে, এইভাবে খুলে নিতে হবে। নেওয়ার পর ঘড়ির মধ্যে যে ওয়াশারটা থাকে সেটা খুলে নিতে হবে। তারপর ঘড়ির মুভমেন্ট বা মেশিন থেকে চাবিটা খুলে নিতে হবে। চাবি খোলা হয়ে গেলে তারপর ডায়ালটাকে খুলে নিতে হবে ঘড়ি থেকে। তারপর একটা কাপড়ের সাহায্যে ভাঙা কাঁচটা ধরতে হবে, নাহলে হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। ভাঙা কাঁচটা খোলার পরে আমাদেরকে ঘড়ির ওয়াশারটা খুলে নিতে হবে। কাঁচ কখনো কখনো ওয়াশার দিয়ে আটকানো থাকে, কখনো কখনো আঠা দিয়ে আটকানো থাকে। তারপর এই ঘড়ির ডায়ালটাতে যে কাঁচটা ফিট হবে সেই কাঁচটা এতে সেট করতে হবে। প্রথমে আমি একটা কাঁচের সাইজ হিসাব মতো দেখে নিলাম যে কোনটা ঠিক হবে। প্রথমে 72 নিয়ে দেখলাম, এটা ছোট হতে পারে বড় হতে পারে। ডায়ালটাতে প্রথমে 72 সাইজের কাঁচটা লাগালাম, কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে, হবে না এটা। তারপর আমি নিলাম 76। 76টা নিয়ে দেখবো, এটা হয়তো অনেকটা কাছাকাছি যাবে অথবা ফিটে হয়ে যেতে পারে। এটা আমি সেট করে দেখব কি হয়। হ্যাঁ, 76টা একটু যেন নড়ছে, এটা একটু নড়ছে, কাজটা হবে না এটা। এর পরের সাইজটা নিয়ে দেখব কি হবে। তাহলে 77 নিতে হবে আমাকে। এবার 77 সাইজের কাজটা হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো ফিট হয়ে যাবে এর সাথে পুরোপুরি ভাবে। 77 সাইজের কাজটা আমি খুলবো, খুলে ঘড়ির সাথে ফিট করব, করে দেখব ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, পারফেক্ট হয়েছে, পারফেক্ট। 77 একেবারে খেটে গেছে, একটু নড়ছে না। এবার এই গ্লাসটা লাগাতে গিয়ে আমাকে আঠার সাহায্য নিতে হবে। আমি এই আঠাটা ব্যবহার করি, কখনো কখনো অন্য আঠাও ব্যবহার করি। আঠাটা এমনভাবে লাগাতে হবে যাতে খুব বেশি না হয়ে যায়। খুব বেশি হয়ে গেলে সারা কাচে লেগে যাবে, আমাকে অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হবে। তাই এক জায়গায় আঠাটা আমি ঢেলে নিয়ে সেখান থেকে আঙুলে করে একটু একটু করে লাগাবো। একটু চারিদিকে দেবো অল্প অল্প করে, দিয়ে গ্লাসটা আটকিয়ে দেবো। গ্লাসটা আমার সেট করা হয়ে গেল। এবার গ্লাসের উপরে ডায়ালে যে আঠাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে দেবো। উপরেটা হাত দিয়ে পরিষ্কার করা যাবে, আর ডায়ালের ভেতরে গ্লাসের গায়ে যে আঠাটা লেগেছে সেটা কোনো কাঠি বা অন্য কোনো সরু